Kaizen, the Japanese methods for transforming habits on a small step at a time by Sarah Harvey. পাঠক মহলে এই বইটি এখন খুবই জনপ্রিয়, কেননা আমাজন, বার্নস অ্যান্ড নোবেল অ্যান্ড গুডরিডের তালিকায় কাইজেন বইটি হট কভার সংস্করণ ছাপানো হয়েছে। কাইজেন মূলত অভ্যাস পরিবর্তনের জাপানি একটি বিশেষ পদ্ধতি। এটি এক ক্ষুদ্র পদক্ষেপ। প্রথমে কাইজেনের লেখক সারা হার্বি সম্পর্কে জানতে হবে। তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখিকা, সম্পাদক এবং ব্যক্তিগত উন্নয়ন পরামর্শক, যিনি আত্ম-উন্নয়ন ও জীবন দর্শন নিয়ে কাজের জন্য পরিচিত ছিল। কাইজেন এই বইটি তাকে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করতে সাহায্য করে। আমরা যদি সারা হার্বির লেখার ধরন একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো তিনি সবসময় সহজ, অনুপ্রেরণামূলক ও বাস্তব জীবনের অভিজ্ঞতা ভিত্তিক কাজ করেছেন, যা পাঠকদের কাছে তাকে খুবই সহজবোধ্য ও প্রয়োগযোগ্য করে তুলেছে। তার লেখায় আত্মনিয়ন্ত্রণ, মানসিক শান্তি ও ইতিবাচক চিন্তাধারার গুরুত্ব বিশেষভাবে লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি আত্ম-উন্নয়ন, মানসিক ভারসাম্য ও ইতিবাচক জীবনযাপন নিয়ে লেখালেখি ও বক্তৃতার মাধ্যমে মানুষকে অনুপ্রেরণা করে যাচ্ছেন। মূলত কাইজেন আজকের সময়ে এত জনপ্রিয় হওয়ার কারণ অনেকগুলো। প্রথমত, এটি সহজ, বাস্তবসম্মত এবং মানসিক চাপমুক্ত একটি পদ্ধতি। এছাড়াও আধুনিক ব্যস্ত জীবনে মানুষ দ্রুত পরিবর্তন ও বড় সিদ্ধান্ত নিতে গিয়ে প্রায়ই ক্লান্ত ও হতাশ হয়ে পড়ে। তাই কাইজেন শেখায় ছোট পদক্ষেপে ধারাবাহিক উন্নতি করলেই বড় সাফল্য অর্জন করা আসলেই সম্ভব। এটি জনপ্রিয় কারণ মানুষ এখন বুঝতে পেরেছে যে প্রোগ্রেস ওভার পারফেকশন বেশি গুরুত্বপূর্ণ। ছোট পদক্ষেপে কাজ শুরু করলে ভয় ও উদ্বেগ কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে এবং পরিবর্তন সহজে ধরে রাখা যায়। কাইজেন শুধু ব্যক্তিগত উন্নতিতেই নয়, কর্মক্ষেত্র, শিক্ষা ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কার্যকর। তাই এটি মানুষকে নিয়মিত চিন্তা করতে, নিজেকে মূল্যায়ন করতে এবং ধৈর্য ধরে লক্ষ্য অর্জনে উৎসাহিত করে থাকে। সবচেয়ে বড় কথা, কাইজেন এমন এক সার্বজনীন একটি দর্শন যাকে ইউনিভার্সাল ফিলোসফির সাথে তুলনা করা হয়, যা বিশ্বের যে কোনো মানুষ অবলম্বন করতে পারে। অর্থাৎ জাপানিজদের এই পদ্ধতিকে যে কোনো মানুষ অনুকরণ করে তাদের সংস্কৃতিতে প্রয়োগ করতে পারে। প্রথমেই আসি, কাইজেন অর্থ কী? এটি একটি জাপানিজ শব্দ যার অর্থ উন্নতির জন্য পরিবর্তন বা ভালো কিছুর দিকে ক্রমাগত পরিবর্তন। আবার যদি এটি আমরা দর্শনের দিক থেকে বিবেচনা করি তাহলে দেখা যায় এটি এমন এক দর্শন বা চিন্তাধারা যা শেখায় বড় সড়ো কোনো পরিবর্তনের দিকে হঠাৎ ঝাঁপিয়ে না পড়ে বরং ছোট পদক্ষেপে ধীরে উন্নতি করাটাই আমাদের সমুচিত। সারা হার্বি তার বইয়ে ব্যাখ্যা করেছেন যে কাইজেনের মূল ভিত্তি হলো ধারাবাহিক ও ক্ষুদ্র উন্নতি। এই দর্শনের সৌন্দর্য হলো এর সহজতা ও বাস্তবতা। অর্থাৎ আমরা যদি দৈনন্দিন জীবনে কোনো কিছু সিম্পল এবং রিলায়েবল না পাই তাহলে সেগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে কোনো প্রয়োগযোগ্যতা রাখে না। যেই সম্বন্ধে আমরা কোনো অর্থগত ধারণা রাখি না, যার কোনো বাস্তবিক অভিজ্ঞতা নাই, সেই বিষয় সম্পর্কে সাধারণতই মানুষ আগ্রহ কম দেখায় এবং সেটি অবশ্যই শিখবে না। তাই সারা হার্বি তার লেখার মাধ্যমে সেই জিনিসটাকেই তুলে ধরার চেষ্টা করেছেন যা অনেক বেশি সহজ হবে এবং তা প্র্যাকটিক্যাল ভ্যালু বেশি গ্যাদার করবে। দেখুন, দৈনন্দিন জীবনে আমরা বড় ধরনের কোনো পরিবর্তনের চাপ যদি পেয়ে থাকি তাহলে আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি।
কিন্তু কাইজেন এই পদ্ধতিটি আমাদেরকে শেখায় যে ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নিলে মানসিক চাপ ছাড়াই জীবনে উন্নতি আনা আসলেই সম্ভব। এটি আমাদের আরও মনে করিয়ে দেয় যে অল্প করেই অনেক দূরে যাওয়া যায় এবং সফলতা একদিনে আসে না, বরং প্রতিদিনের ক্ষুদ্র অগ্রগতির ফলেই গঠিত হয়। যেমন ধরুন, কেউ কিন্তু একদিনে মেধাবী হতে পারে না, এর জন্য তার লং প্রসেস পাড়ি দিতে হয়। তার একটি অভ্যাসগত পরিবর্তন করতে হয়, সেই অভ্যাসটিকে তার প্রতিদিন তার দৈনন্দিন কাজের তালিকার মধ্যে নিয়ে আসতে হয় এবং অবশ্যই এই অভ্যাসটিকে তাকে কাজে এবং পরিশ্রমের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়। তাই তাই আসলে যে কোনো সাফল্য অর্জন করার ক্ষেত্রে আমাদের ছোট ছোট পদক্ষেপ নেওয়া উচিত, যে